হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে নিয়ে এলাম মুরগির গিলে কলিজা চামড়ার একটি দারুণ স্বাদের রেসিপি। অনেকেই না খেয়ে নাম শুনে পিছিয়ে যান, কিন্তু যারা একবার খেয়ে দেখেছেন তারা বোঝে এর আসল স্বাদ। আমার ভিডিও দেখে কেউ কটাক্ষ করবেন আর কেউ বা প্রশংসা, কিন্তু যারা খেতে ভালোবাসেন এই পদ বারবার চাইবেন। কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে তেল গরম করে নিয়েছি, ওর মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা কেটে দিয়ে দিয়েছি। তারপরে এখানে দুটো তিনটে পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি পেঁয়াজ তেলের মধ্যে। আর এখানে আমি সমস্ত চামড়া গিলে কলিজাগুলো আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। পেঁয়াজটা তাড়াতাড়ি নরম করে নেওয়ার জন্য আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। দিয়ে এখন পেঁয়াজগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এই রেসিপিটা খেতে এতটাই সুস্বাদু হয় বলে বোঝাতে পারবো না। একবার দেখে আমার ভিডিওটা ফলো করে আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারেন। আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। এখন পেঁয়াজের মধ্যে হলুদ গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি, আর লঙ্কার গুঁড়ো এখানে আমি 2 চামচ দিয়ে দিয়েছি, আর কাঁচা লঙ্কা 2টো দিয়ে দিয়েছি। এটা একটু ঝাল ঝাল হলে খেতে ভীষণ ভালো লাগে। সমস্ত মশলা ভাজা হয়ে গেছে। আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি। আদা রসুনের পেস্ট দেওয়ার সময় ভিডিও বানাতে ভুলে গিয়েছিলাম, তাই বলে দিলাম। সমস্ত মশলা এখানে সুন্দর করে ভেজে নিচ্ছি, আর মশলাটা যাতে না পুড়ে যায় তার জন্য অল্প পরিমাণ এখানে পানি দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো 1 চামচ করে দিয়ে দিয়েছিলাম। সব মশলাগুলো ভালো করে আমি কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে। এখানে আমি মুরগির গিলে কলিজা আর চামড়াগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে এখন ভালো করে এগুলো কষিয়ে নেব। এটা একটু সময় নিয়ে আমি সুন্দর করে কষাবো। এই রেসিপিটা একটু হালকা আঁচেতে ভালো করে কষালে খেতে ভীষণ ভালো লাগে। একটু সময় নিয়ে আমি এটা ভালো করে কষিয়ে নেব। আপনারা এইভাবে কষিয়ে নেবেন, দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে। একটু কষিয়ে নিয়ে এর মধ্যে আমি 2টো টমেটো কেটে রেখেছিলাম দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে আমি এটা কষিয়ে নেব। সমস্ত মশলা দিয়ে ভালো করে কষানো হয়ে গেছে। এখানে আমি গরম মশলার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে আমি এগুলো কষিয়ে নেব। এগুলো কষানোর সময় একটু কষালেই এর মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে। চামড়ায় প্রচুর পরিমাণে তেল থাকে। এখানে আমি গোলমরিচের গুঁড়ো অল্প পরিমাণ দিয়ে দিয়েছি। আর তারপরে পানি দিয়ে 10 মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি। এখন দেখতে পাচ্ছেন একদম খাওয়ার জন্য রেডি। কতটা সুন্দর হয়েছে আর খেতে ভীষণ ভালো লাগে। আপনারা রুটির সঙ্গে খেতে পারেন আর গরম ভাতের সঙ্গে খেতে পারেন, ভীষণ ভালো লাগবে। আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন প্রোফাইলটাকে ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। যেসব বন্ধুরা আমার ভিডিওতে সব সময় কমেন্ট করেন, আমার ভিডিও দেখেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই রকম সুন্দর সুন্দর রেসিপি পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আজকের এখানেই শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। আল্লাহ হাফেজ।